নমস্কার, আমি রূপপর্ণা চলে এসেছি ডাটা রান্নাঘরে। আপনারা তো পরপর কয়েক পর্ব ধরে দেখতে পাচ্ছেন যে আমি বিভিন্ন স্টার্টার আইটেম, স্ন্যাক্স আইটেম, মেন কোর্স আইটেম একটু নোনতার দিকে শেখাচ্ছি। এবার আমার আজকে মনে হলো যে একটু মিষ্টি আইটেম করে দেখাবো। তো আজকে আমি একটা নতুন রকমের কাস্টার্ড করছি। রেসিপিটা খুব একটা আহামরি কিছু না, খুব সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়ে ঘরে থাকা যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো দিয়ে আমরা আজকে তৈরি করছি একটা কাস্টার্ড, যেটার আমি নাম দিয়েছি মালয়েশিয়ান কাস্টার্ড। মালয়েশিয়ান নামটার সাথে এরকম কোনো ভাববেন না যেটা মালয়েশিয়ার ডিশ, সেরকম কোনো নয়, কিন্তু আমরা এর মধ্যে কিছু টুইস্ট ব্যবহার করছি, যেরকম নারকেল কোড়া ইনগ্রেডিয়েন্টে ব্যবহার করছি, যেগুলো সচরাচর কাস্টার্ডে ব্যবহার করা হয় না। তো ওই জন্যই নামটাকে একটু ডিফারেন্ট করতে আমরা এটা নাম দিয়েছি মালয়েশিয়ান কাস্টার্ড। তো আমি প্রতিবারের মতোই আজকেও ডেকে নেবো আমার 3 জন ছাত্রীকে, যাদেরকে আমি এই রান্নাটা শেখাবো এবং আমার ইনস্ট্রাকশনে ওরাই আপনাদেরকে শেখাবে মালয়েশিয়ান কাস্টার্ড। তাহলে দেখে নিই মালয়েশিয়ান কাস্টার্ড তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে। দুধ আমি এখানে 1 লিটার পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে এর অর্ধেকও করে নিতে পারেন। আর আমাদের লাগছে হচ্ছে নারকেল কোড়া। এবার আমি এটা নারকেল কোড়া ব্যবহার আপনারা করতে পারেন, আমি কিন্তু এটা নারকেল পাউডার ইউজ করেছি। আজকাল রেডিমেড কোকোনাট পাউডার পাওয়া যায়, সেই কোকোনাট মিল্ক পাউডার, যেটাকে ডেসিকেটেড কোকোনাট বলা হয়, সেটা ব্যবহার করেছি। আমন্ড, কাজু বাদামও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। অবশ্যই মিষ্টি জাতীয় জিনিস যেহেতু চিনি ব্যবহার করবেন। কাস্টার্ড পাউডার, সাজানোর জন্য চেরি, কিশমিশ, আর কাস্টার্ডটা গুলে নেওয়ার জন্য জল। এর সাথে আপনারা অ্যাডিশনাল কাজুটা তো বললাম ব্যবহার করতে পারেন, এবং যদি আপনারা একটুখানি আরেকটু টেস্টটাকে একটু বাড়াতে চান তাহলে আপনারা খোয়া ক্ষীর অবশ্যই ব্যবহার করবেন। কিন্তু এই কটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমরা খুব সহজে তৈরি করে ফেলবো মালয়েশিয়ান কাস্টার্ড। দেখিনি এই রেসিপিটা বানাতে আমাদের সঙ্গে কে কে আসছে। মালয়েশিয়ান কাস্টার্ড তৈরি করতে আমার সঙ্গে এখানে এসে গেছে শ্রীলেখা দে। কোথা থেকে এসেছো? যাদবপুর সন্তোষপুর থেকে এসেছি। যাদবপুর সন্তোষপুর থেকে শ্রীলেখা। তারপরে আছে নমস্কার, আমি শাবানা খানম, আমি পার্ক সার্কাস থেকে এসেছি। শাবানা খানম দিদি পার্ক সার্কাস থেকে এসেছে। আর আছে নমস্কার, আমি সাথী ঘোষ ত্রিবেণী থেকে এসেছি। সাথীদিকে আমরা আগেও দেখেছি, আমাদের আরেকটা পর্বেও পেয়েছিলাম। তো এই 3 জনের সাথে আমরা তৈরি করব এখন মালয়েশিয়ান কাস্টার্ড। আমি বলছি তোমরা তৈরি করো, এক এক করে ঢালো। প্রথমে আমি দেখো প্যান অনেক হিটেড, আমার কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আস্তে করে দুধটা দিয়ে দাও, খুব সাবধানে দেবে কারণ কড়া কিন্তু গরম হয়ে আছে। পুরো দুধটাই ঢেলে দাও। আমি বললাম আমি 1 লিটারই করছি। প্রথমে একটুখানি দুধটা ফুটুক, নাড়তে থাকো। নাড়তে থাকলে যে কোনো জিনিসে জানবে তাড়াতাড়ি বলক এসে যায়, যেটাকে বলে, বা তাড়াতাড়ি ফুটে যায়। তো দুধটা ফুটবে, এটা একটু ওয়েট করতে হবে। আচ্ছা, ততক্ষণে যেটা আমরা করব সেটা হচ্ছে কাস্টার্ডটাকে জলে গুলে রাখো। জলের পরিমাণ একটু কমাও। 2 টেবিল চামচ ঠান্ডা জলে আমরা কাস্টার্ডটা গুলে নেব। যদি দেখো বেশি পাতলা হয়ে গেছে তাহলে আরেকটু মোটা করার জন্য আরেকটু কাস্টার্ড দেবে। আগে গুলে দেখো। আচ্ছা, এটা যতক্ষণে ফুটছে ততক্ষণ আমি তোমাদের জিজ্ঞেস করি, তোমরা তো অনেক রকমের কাস্টার্ড তৈরি করো বা দুধের মিষ্টি তৈরি করো, তো এই রেসিপিটার মধ্যে নতুনত্ব কোনটা লাগছে? মানে কোন জিনিসটা মনে হচ্ছে যে সচরাচর ব্যবহার আমরা করি না কিন্তু করছি? এটা হচ্ছে নারকেল পাউডারটা। আমার ম্যাডাম এটা একটা সচরাচর তো এটা কাস্টার্ডে হয় না। আচ্ছা, তো এইটা আমার কাছে একটা নতুনত্ব লাগছে। আচ্ছা, আর চেরি দিয়ে তো ম্যাডাম কাস্টার্ড সাধারণত আমরা সাজাই, গার্নিশিং এ চেরি লাগে, একদম ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ, বাদাম, কাজু, বাইদা, আলমন্ড, কিন্তু এইটা একদমই ম্যাডাম আমার কাছে নারকেল কোড়াটা নতুনত্ব লাগছে একদম। ওই জন্য আমি বললাম না যে প্রত্যেক সময় আমার রেসিপিতে একটা টুইস্ট থাকেই, সেই কারণে আমি এই ডেসিকেটেড কোকোনাট বা কোকোনাট পাউডারটা ইউজ করছি। আচ্ছা, কিরকম গোলা হয়েছে? হ্যাঁ, এবার পুরো পাউডারটা দিয়ে দাও। থিকনেসটা আমার একটু বেশি চাই, ওই জন্য আমরা এখানে 3 টেবিল স্পুন দিলাম, তাই তো? 1/2 কাপ জলে আমরা 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিচ্ছি। দুধটা আমার একবার ফুটে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো। ম্যাডাম, এখানে তো 1 লিটার দুধ আছে, আমি কি একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই, বলো। এই 1 লিটার দুধটা কি 500তে আনতে হবে বা এরকম? না, একদমই সেরকম না, একটু দুধটা ফুটে গেলেই হবে। এটাকে তোমাকে ঘন করতে হবে না, কারণ আমরা এমনি যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করছি, কাস্টার্ড পাউডার ইউজ করলে তো মিল্কটা এমনি ঘন হয়ে যায় দুধটা। তো সেক্ষেত্রে আমার আর মানে দুধটাকে আর মারতে হবে না, মেরে ঘন করতে হবে না। আচ্ছা, দুধটা আমাদের এবার একটুখানি ফুটে উঠেছে, চিনিটা দিয়ে দাও। এখানে আমি 1 লিটার দুধে মোটামুটি 250 চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমাতে বাড়াতে পারেন। চিনিটা দিয়েও একটু ওয়েট করতে হবে, এটার মধ্যে একটু
ফুটে ওঠার জন্য। তো এবার আমাদের দুধ ফুটে গেছে, আমরা চিনি দিয়ে দিয়েছি। এবার আমরা জলে গুলে রাখা কাস্টার্ডটা দিয়ে দেবো। আর ততক্ষণে আমরা আমন্ডটা আমন্ডটা কুচি করে নাও। হ্যাঁ, এবার যখন কাস্টার্ডটা দেবে তখন সমানে নাড়তে হবে, নাহলে কি হবে আমরা সবাই জানি যে এটা লাম্প ফর্ম হয়ে যাবে, নিচে লেগে গিয়ে লাম্প হয়ে যাবে। এটা সমানে নাড়তে থাকি। দেখুন অলরেডি কি সুন্দর ঘন হয়ে গেছে একদম। এবার এর মধ্যে দিয়ে দিন ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের পাউডার, কোকোনাট পাউডার ছড়িয়ে দিন এক জায়গায় না। হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে আবারও আমি বললাম নারকেল কোড়া ব্যবহার করতে পারেন। নারকেল কোড়া ব্যবহার করলে আরও ভালো লাগবে, কারণ মুখে নারকেলের কোড়াটা পড়বে, সেক্ষেত্রে ভালো লাগবে। আর এটা একটু বেশি মিশে যাবে আর কি। আমার অলরেডি দুধ কিন্তু ঘন হয়ে গেছে এবং আমরা ওই বাটিটাতেই কিন্তু গার্নিশ করব, সাদা বাটিটাতে আমরা কাস্টার্ডটা গার্নিশ করব। কিশমিশ একটু দিয়ে দাও, আমন্ড যতটা কাটা হয়েছে একটু দিয়ে দাও, বাকি আমরা গার্নিশিং এর জন্য একটু রাখো। সবকিছু একটু গার্নিশিং এর জন্য রেখে দাও। খুব সুন্দর ঠিক হয়ে গেছে। আমন্ড দাও, কয়েকটা চেরি হাতে ভেঙে দিয়ে দাও, বাকি সব গার্নিশিং এ দেবে, কিছুটা ভেতরেও দিলে। খুব সুন্দর আমাদের কাস্টার্ড কিন্তু ঠিক হয়ে গেছে। ওটা পুরোটা দিয়ে দাও, পরে আবার গার্নিশিং এ চেরি ফেরিগুলো লাগবে। এটা পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। নাড়তে হবে সমানে, যেহেতু কাস্টার্ডটা পড়ে গেছে প্লাস এর সাথে আবার কোকোনাট পাউডার পড়ে গেছে, এটা বেশি ঠিক হয়ে যাবে, সেই কারণে কিন্তু সমানে নাড়তে হবে। খুব সুন্দর ঠিক হয়ে গেছে। আর একটু হবে, ওই বাটিটার মধ্যে আমরা ঢালবো, বাটিটা সামনে নিয়ে আসো। হ্যাঁ, এটা দিয়ে আমরা কাস্টার্ডটা ঢেলে দেবো। নাড়তে থাকো, নাড়তে সার্ভ করে দেবে। এবং ওপর দিয়ে বাকি আমন্ড, আর তুমি চেরিটা কেটে রাখো হাত দিয়ে, শ্রীলেখা চেরিটা ভেঙে রাখো। হ্যাঁ, ছুরি দিয়ে কেটে নাও, কেটে আমরা সার্ভ করে দেবো। তাহলে একেবারে রেডি টু ইট মালয়েশিয়ান কাস্টার্ড। আর আপনাদের যেটা বললাম যে এই কাস্টার্ডের যদি ফ্লেভারটা, টেস্টটা একটু বাড়াতে চান, আপনারা অবশ্যই এই স্টেজে খোয়া ক্ষীর বা মাওয়া সেটা ইউজ করতে পারেন। অল্টারনেটিভ সব আমি বলে রাখলাম। আমার কাস্টার্ড একদম রেডি টু সার্ভ। এবার এটার উপরে ইচ্ছা মতন গার্নিশিং সবাই করো, সবাই মিলে করো, সুন্দর করে সাজাবে যাতে তলায় না চলে যায়। একটু চেরিগুলো ভাঙলে ভালো লাগবে, পুরো চেরিটাই দিয়ে দাও। এবং এটা এখনো ঠান্ডা হয়নি, ঠান্ডা হয়ে গেলে এটা আরো জমাট বেঁধে যাবে। বাট দেখুন কনসিস্টেন্সিটা পারফেক্ট হলেই কখনো ড্রাই ফ্রুটগুলো নিচের দিকে চলে যায় না, ড্রাই ফ্রুটগুলো কিন্তু ওপর দিকে ভেসে থাকে। এটা থেকেই বোঝা যায় যে কনসিস্টেন্সি একদম ঠিক হয়েছে। এবং মাঝে মাঝে আমন্ডটা দাও। আমন্ড কি পুরো ইউজ হয়ে গেছে? হ্যাঁ, মাঝে মাঝে আমন্ড দাও, কম্বিনেশনটা তাহলে ভালো লাগবে। তাহলে এই আমাদের হয়ে গেল রেডি মালয়েশিয়ান কাস্টার্ড। ঠিক আছে, রেসিপিটা খুব সহজ, খালি কয়েকটা ইনগ্রেডিয়েন্ট বাড়িতে থাকলে আমরা ঝটপট বানিয়ে নিতে পারবো। নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, ওটাই কিন্তু এই কাস্টার্ডটার স্পেশালিটি, বাকি সবকিছু কিন্তু কমন, নারকেল কোড়াটা তাই স্কিপ করবেন না। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। যে আজকে আমার সাথে যারা শিখে রেসিপিটা তৈরি করলো, আপনারা কমেন্টে যদি ভালো ফিডব্যাক দেন তাহলে সবাই উৎসাহ পাবে, তারা নিজেরাও বাড়িতে গিয়ে এগুলো ট্রাই করবে। তাই আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর শুধু যে আপনাদের কমেন্টের অপেক্ষা করছি তা কিন্তু নয়, কমেন্টের সাথে আমি অপেক্ষা করছি যে যেহেতু এটা মিষ্টি, তাই আমি আমার সমস্ত আজকে স্টুডেন্টদেরকে ডেকে নেবো এবং আমরা সবাই মিলে একসাথে মিষ্টিটা খাবো। হ্যাঁ, সবাই একটু করে টেস্ট করো, টেস্ট করে তোমরা দেখতে পারবে যে কেমন হয়েছে। তাহলে এইভাবে আমরা মিষ্টিমুখের মাধ্যমে শেষ করছি আজকের আমাদের এপিসোড। আশা করি আমাদের এই নতুন প্রয়াস আপনাদের ভালো লাগবে।